নমস্কার, কেমন আছেন আপনারা? মিমির মিষ্টি আলাপে আপনাদের সবাইকে স্বাগত। আজ দিনের শুরুটা করলাম কাজকর্ম দিয়ে আপনাদের সাথে। দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে। চায়ের বাসনটা বিকেলে এসে মেয়েটা মেজে দেয়, তাই চায়ের কাপ এই সমস্ত রেখে দেওয়া হয়। এদিকে দুধটা জাল হতে হতে একটু জল ভরে নিলাম, গাছগুলোতে জল দিয়ে নিই। এর আগের দিনও আমি দেখিয়েছিলাম আমার কিছু কিছু গাছের ফুল ফুটেছে। আমার ছোট্ট এই গাছগুলোতে যাই একটা দুটো করে ফুল ফুটে, সেটা দেখেও কিন্তু খুব আনন্দ উপভোগ করি আমরা, কারণ নিজের হাতে লাগানো গাছ। আর এখানে তো সেরকমভাবে বড় ফুল বাগান করে উঠতে পারি না, তাই যেটুকুই ফুল ফোটে সেটাই কিন্তু আমাদেরকে ভীষণভাবেই আনন্দিত করে। যাই হোক, গোলাপ ফুলটা এর আগের দিন শেয়ার করেছিলাম, তখন কিন্তু ছোট ছিল। আজকে দেখুন অনেকটা ফুটে বড় হয়েছে। দাঁড়ান, গাছে জলগুলো দিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেছেন কি সুন্দর কিচিরমিচির করে পাখিগুলো ডাকতে থাকে সকালবেলা, ভীষণ ভালো লাগে ঘুম থেকে উঠে পাখিদের এই ডাক। এই গাছটাতে এখনও জল দিয়ে যাচ্ছি, দেখি হয়তো আর ফুল ফুটবে না জানেন তো, কিন্তু তাও একটুখানি জল দিচ্ছি। গাছটা তো এখনও পাতাগুলো ভালো আছে, এখনও শুকিয়ে যায়নি, তো জল না দিলে খারাপ লাগে। যতদিন বেঁচে আছে জল দিয়ে দিই। সব গাছগুলোতে এভাবে জল দিয়ে দেব, দিয়ে তারপর আপনাদেরকে ক্যাপসিকাম আর গোলাপ ফুলটা শেয়ার করছি। এই গাছগুলোতে তো একদমই জল দিতে হয় না, খুবই কম দিতে হয়, তবুও একটু একটু করে আমি দিয়ে দিই, কারণ নাহলে না এই যে বালুগুলো মাটিগুলো একদম শুকিয়ে যায়, সেজন্য এত রোদ উঠে যায়। এই দেখুন ক্যাপসিকামটা কি সুন্দর হয়েছে না দেখতে। নিজেদের গাছ লাগানো সেই গাছের ক্যাপসিকাম একটা আলাদাভাবে একটা আনন্দ পাই জানেন তো এই সমস্ত দেখে থাকলে। আর এই গাছটাতে একটা ধরেছে, সেই ক্যাপসিকামটা আবার দেখুন কেমন মানে ছোট ছোট বলতে এটা কেমন একটু মানে লম্বাটে টাইপের। আর এই দেখুন ফুলটা কি সুন্দর ফুটেছে, রঙটা তো অপূর্ব অসাধারণ, কি দারুণ লাগছে দেখতে। একটাই ফুল, কিন্তু গাছটাতে একটা ফুলেও যেন মনে হচ্ছে গাছের সৌন্দর্যটাই বাড়িয়ে দিয়েছে। এই দেখুন যেমন কালারটা সুন্দর, ফুলটাও কিন্তু ফুটে ততটাই সুন্দর লাগছে দেখে। এইবার চলে আসব ঘরের কাজে। ঘরের কাজ একটু করব বলতে সব কাজই তো করে দিয়ে গেছে, বাসন মেজে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে দিয়ে গেছে, কাপড় কেচে দিয়ে গেছে। এবার আমি দেখুন না একটুখানি নজরে পড়লো একটুখানি ঝুল হয়েছে। সঙ্গে সঙ্গে যদি এগুলোকে না মানে তুলে নেওয়া হয় তাহলে অনেকটাই বেড়ে যায়, তখন খাটনিটাও বাড়ে। খাটনি বলতে কাজের সময়টুকুও তো বাড়তি এখানে দিতে হয়, তাড়াহুড়োর মধ্যে হয়ে ওঠে না। তো সেজন্যই ভাবলাম এটুকু যখন নজরে পড়েছে, আজকের দিনটাও ঠিকঠাক আছে, মানে সব বারে তো ঝুলটুল এরকম অনেকেরই নিয়ম থাকে, তারা এসব ঝুলটুল আর কি ভাঙে না, তো সে সমস্ত মেনেই করে নিলাম। করে দেখুন স্নান করে পুজো দিয়ে, পুজোর ভিডিওটা আজকে আর দিলাম না, রোজ রোজ একই ভিডিও। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট করে। পুরো রেসিপিগুলো হয়তো শেয়ার করতে পারবো না, কারণ পুরো রেসিপিগুলো শেয়ার করলে পরে ভিডিওটি আরও বেশি বড় হয়ে যাবে। আর এদিকে তো চায়ের বাসনগুলো বললামই আপনাদেরকে, বিকেলে এসে আবারও ধুয়ে দিয়ে যায়। এই কটা বাসন অ্যাকচুয়ালিও সমস্ত কাজ করে যেহেতু চা খায়, তারপরে আবার অন্য বাড়িতে যাওয়ার তাড়া থাকে বলে বিকেলবেলা এসে এগুলো ধুয়ে দিয়ে যায়। পুঁটি মাছ বের করে নিয়েছি, পুঁটি মাছগুলোকে আজকে একটু চচ্চড়ি করব পেঁয়াজ দিয়ে, বা পুঁটি মাছের ঝালও বলতে পারেন। এদিকে একটু আমি
আমি আটার নুডলস একটু বানিয়ে নিয়েছি সকালের আমার টিফিনের জন্য। আপনাদের দাদা যেহেতু সকালে কোনো রকম টিফিন করে না, শুধু ছাতু একটু খেয়ে যায়, ছাতু মানে শরবত করে দিই ছাতু দিয়ে, সেটাই খেয়ে যায়। পুঁটি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে পুঁটি মাছগুলোকে আগে আমি ভেজে নেব। খুব ভালো করে তেলটা গরম করেছি। তেলটা কিন্তু হালকা গরম হলে পরে কিন্তু পুঁটি মাছগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু লেগে যাবে বা ভেঙে যাবে। এবার আমি তেলটা গরম হওয়ার পর গ্যাসটাকে একদম লো ফ্লেম করে নুন আর একটু হলুদ দিয়ে এভাবে নেড়ে নিলাম। তাহলে কি হবে বলুন তো, ছিটে আসবে না। এদিক ওদিক যে তেলে দেওয়ার পর ছিটে আসে, সেটা ছিটে আসবে না। দেখুন এইভাবে পুঁটি মাছগুলোকে আমি ভেজে নেব। ভীষণ সহজ এই রান্নার পদ্ধতি। তাড়াহুড়ো থাকলেও আপনারা এইভাবেও করে নিতে পারেন কোনো সময়, বা অপূর্ব খেতে লাগে এই রকম ভাবে রান্না করে পুঁটি মাছটা খেলে। হালকাভাবে ভেজেও করা যায়, কিন্তু আজকে আমি একটু পুঁটি মাছগুলোকে ভালো করে ভাজবো, যেহেতু পুঁটি মাছগুলো কিন্তু মোটামুটি সাইজের আছে, খুব একদম ছোট নয়। তাই ঢেকে দেখুন একটু ভেজে নিচ্ছি যাতে তেলগুলো না ছিটে আসে। তবুও বারবার করে গ্যাসটাকে এভাবে মুছে নিই। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে ভেজে নিয়ে করলে না খেতে ভালো লাগে। পুঁটি মাছগুলোর পেটে জানেন তো ডিম আছে। কিছু কিছু পুঁটি মাছের সাইজগুলো যেরকম একটু মোটামুটি ভালোই, একটু একদম ছোট নেই, তার থেকে একটু বড় সাইজের আছে, সেগুলোর পেটের মধ্যে ডিম আছে। তো ভালোই লাগবে হয়তো খেতেও। এভাবে রান্নাটা আমি শেয়ার করে দিলাম আপনাদের কাছে, কারণ এভাবে আপনারা রান্না করে একবার দেখবেন, অসাধারণ লাগে খেতে। এবার দেখুন দুপাশটাই এভাবে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কি দেবো বলুন তো, এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম কুচিয়ে, সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেব। পেঁয়াজটাকে দেওয়ার পর আমি এখানে একটু নুন দিলাম, কারণ পেঁয়াজটা যাতে মানে সেদ্ধ হয়ে যায় বা ঠিকঠাক মতন যাতে গলে যায়, সেই জন্য পেঁয়াজটা দেওয়ার পরে এভাবে আমি মিশিয়ে নেব একটু হালকা করে। মাছগুলো কিন্তু ভাঙবে না, যেহেতু আমি একটু তেলটা গরম করে নিয়েছিলাম। কড়াইটা খুব ভালো গরম হয়ে গেছিলো। এইভাবে ঢেকে আমি কিছুক্ষণ কুক করে নিয়ে এবার আমি ঢাকনা খুলে বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটুখানি কয়েক টুকরো রসুন দিয়েছি। রসুনটা চাইলে আপনারা কিন্তু গ্রেট করেও দিতে পারেন। আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের পরিমাণ অনুযায়ী, আর দিয়েছি নুন হলুদ গুঁড়ো। যেহেতু নুন হলুদ আগে দেওয়া হয়েছে তাই পরিমাণটা বুঝে দিয়েছি। আর এখানে দিয়েছি ঝালের জন্য সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত চচ্চড়ি একটু ঝাল না হলে তো ভালো লাগে না। তো কাঁচা লঙ্কাগুলোতে তেমন একটু ঝাল নেই, তার জন্যই কিন্তু আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের পরিমাণটা বুঝেই দিতে হয়। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি টমেটোও দিয়েছিলাম। টমেটো দেওয়ার পর এখানে আমি দিলাম ধনে পাতা। দেওয়ার পর আমি পরিমাণ মতো একটু জল দিয়েছি। জল দিয়ে এবার আমি ঢেকে দেবো। একটুখানি আমি মিশিয়েও নিয়েছি, মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে ঢেকে কুক হতে দেব। 8 থেকে 9 মিনিট আমি একদম লো ফ্লেমে এটাকে কুক করে নিয়েছি। কুক করে নিয়ে ঢাকনা সরিয়ে দেখুন তৈরি হয়ে গেছে পুঁটি মাছের ঝাল বা চচ্চড়ি, যেটাই বলে থাকেন। খেতে কিন্তু অসাধারণ হয়, এইভাবে অবশ্যই একবার করে দেখবেন। দেখুন কাঁচা লঙ্কাটাও দেখাচ্ছি আপনাদেরকে, কালারটা চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হয়ে। আর অবশ্যই কিন্তু পেঁয়াজ রসুনগুলোও কিন্তু খুব ভালো কুক হয়ে সেদ্ধ হয়েছে। ধনে পাতাটাও মজে গেছে সেদ্ধ হয়ে। মাছগুলো কিন্তু ভেঙে যায়নি, দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু খুব হালকা করে আবার আপনাদেরকে নাড়িয়ে দেখাচ্ছি। এইভাবে একবার কিন্তু করে দেখবেন। এটা কিন্তু ধরুন আপনি শুধু ডাল ভাতের সাথে, যদি তাড়াহুড়োর মধ্যে কিছু রান্না করার অনেক সময় আমরা সময় পেয়ে থাকি না, তখনও করে নিতে পারেন, বা শুধু গরম ভাতেও কিন্তু খাওয়া যায়। আর এখানে আমি আজকে শঙ্কর মাছ রান্না করব। আপনাদেরকে তো বললাম দুটো রেসিপি করব আজকে। শঙ্কর মাছ আমি এভাবে ম্যারিনেট করে নিলাম নুন হলুদ আর
সর্ষের তেল দিয়ে। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আজকে আলু দিয়ে রান্না করব। আলুগুলোকে ছুলে রেখেছি, ছুলে ধুয়ে রেখেছি। এবার এভাবে ডুমো করে কেটে নিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এভাবে পেস্ট করে নিয়েছি। নেওয়ার সাথে এই যে আলুগুলোকে টুকরো করা হয়ে গেছে। আর মশলার উপকরণগুলো দেব গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আগেই তো আপনাদেরকে বললাম যে কাঁচা লঙ্কাগুলোতে ঝাল নেই, বুঝলেন, তেমন, সেই জন্য একটুখানি আর কি গুঁড়ো লঙ্কা দিচ্ছি। শঙ্কর মাছটাকে আমি আজকে একটু চিকেন কারির মতোই রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছগুলোকে দুপাশ খুব ভালো করে ভেজে নেব। শঙ্কর মাছ কিন্তু বেশি বড় হলে শুনেছি যে মানে অনেকটাই শক্ত হয়। সেক্ষেত্রে কিন্তু আমার শাশুড়ি মাকেও দেখতাম যখন বাড়িতে ছিলাম, উনি প্রেশার কুকারেও কিন্তু সিটি দিয়ে, মানে যেরকম ধরুন আপনি মাটন অনেকে প্রেশার কুকারে আমরা সিটি দিয়ে করি অনেক সময়, সেরকমভাবে সিটি মেরে কিন্তু সেটাকে সেদ্ধ করে কুক করতে হতো। কিন্তু এইটা দেখলাম একটু মানে ছোটো সাইজের হয়তো ছিল, সেক্ষেত্রে কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো, ভাজাতেই অনেকটা কুক হয়ে গেছিলো, সেই জন্য আর প্রেশার কুকারে দিতে হয়নি। শঙ্কর মাছটা যেরকম আমি বিয়ের পরেই কিন্তু প্রথম খাই বলতে আমি বিয়ের পর কিন্তু, যেহেতু আমি মাছটাকে খুব ভালো করে মাছটার সাথে পরিচিত ছিলাম না, সেই জন্য কিন্তু আমি খুব অল্পই খেতাম। জোর করে আমাকে ওই এক টুকরোই আমি খেতাম, সবাই আমাকে জোর করেই এক টুকরো খাওয়াতে পারতো আর কি। তবে এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে, 3-3.5 বছরে আমার অভ্যাস হয়েই গেছে, এখন আমি খাই, ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার শাশুড়ি মাও ভীষণ ভালো রান্না করেন শঙ্কর মাছ, তবে আমি আজকে এইভাবে রান্না করছি। আলুটাকে এবার আমি ভেজে নেব। মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, এবার আলুটাকে এভাবে নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে আলুগুলোকে নামিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আমি কিন্তু শঙ্কর মাছটাকে আর আলুটাকে দিয়ে কষিয়ে এভাবে আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে আবার এভাবে ঝোল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটাকে আমি এভাবে দেওয়ার পর, মানে জলটা দেওয়ার পর এভাবে ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে কুক হয়ে যাওয়ার পর কিন্তু আমি এভাবে গরম মশলা দিয়ে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে শঙ্কর মাছ। আমি কিন্তু একটু ঘি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, আপনারা অপশনাল, চাইলে দিতেও পারেন, না দিতে পারেন। ফাইনালি তৈরি হয়ে গেছে দেখুন শঙ্কর মাছের কারি। চিকেন কারি যেভাবে করি আমি সেভাবেই আজকে করেছি আলু দিয়ে। খেতে কিন্তু ভালোই হয়েছিল, আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন যদি কেউ এভাবে না করে থাকেন। আমরা বিভিন্ন রান্নায় বিভিন্নভাবে করি, কিন্তু আজকে আমি যেভাবে রান্নাটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমিও অনেকে রেসিপি ফলো করি, নিজে অনেক নিত্য নতুন রান্না করার চেষ্টা করি, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দুপুরবেলা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আজকে সন্ধেবেলা চলে যাব একটু জিও মার্টে। আমাদের এখানে জিও মার্টটা একটু কাছে আছে, টুকটাক একটু বাজার করে আনার জন্য। তো এখানে যেহেতু টুকটাক একটু বাজার করতে এসেছি, তাই মনে হলো যে একটু ভিডিও করে নিই, আপনাদের সাথে একটু আজকে শেয়ার করে নিই। প্রতি 15 দিন বা 20 দিন পর পর আমরা একটু আসি এখানে, টুকটাক একটু আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস এখান থেকে আমরা সেগুলোকে বাজার করে নিয়ে যাই। কিন্তু সব সময় ভিডিও করে করে ওঠা হয় না, হয়ে ওঠে না। অ্যাকচুয়ালি ভিড় থাকে বা যখন অনেক জন থাকে এক জায়গায়, তখন কিন্তু ভিডিও করতে একটু সমস্যা হয় অনেক সময়, কারণ সবাই কিন্তু মানে ফেস দেখাতে পছন্দ করে না বা ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না। তো ভিডিও করতে গেলে কিন্তু মোটামুটি সবাই কিন্তু ক্যামেরার মধ্যে চলে আসে। তো অনেকেরই অনেক রকম অবজেকশন থাকতেই পারে, তো সেইটা চিন্তা করেই কিন্তু সেইভাবে এখনও অবধি আমি সেরকমভাবে ভিডিও করে উঠি না। আমি ভিডিওটা নিজস্বভাবে নিজেদের মধ্যে যেটুকু সীমাবদ্ধ রাখা সেটুকু রেখেই করার চেষ্টা করি। তো হয়তো একদিন হয়তো আমি সমস্ত রকম ভিডিও দিতে পারবো, যেরকম হয়তো কারো ফেস চলে আসবে বা সে সমস্ত কোনো সমস্যা হবে না। তো এখন যেহেতু আমি নতুন নতুন ভিডিওগুলো ছাড়ছি, তো আমি এভাবেই করি, কারণ
সেসবে তো এখনও অবধি অভ্যস্ত হয়নি, বা এখন অবধি আমি ভিডিওগুলোকে সেইভাবে করে উঠতে পারছি না। অনেক সময় আমি ছোট ছোট ভিডিও, প্রতিদিনের ভিডিওগুলো ছোট ছোটোভাবে করে রেখে সেগুলোকেও একসাথে করে হয়তো আপনাদের সাথে শেয়ার করে থাকবো, কারণ যেহেতু আমি রোজ এখনও ভিডিও দিয়ে উঠতে পারছি না, ভিডিও করছি না রোজকার যে আমার দৈনন্দিন জীবনযাপন, তো সেক্ষেত্রে আমি ছোট ছোট ভিডিওগুলোই আপনাদের সাথে ধরে রাখার চেষ্টা করব। আর যখন আমি রেগুলার ভিডিও দিতে শুরু করব তখন হয়তো আমি সমস্ত কিছুই আমার কাছে ভীষণ ইজি হয়ে যাবে। তো সেজন্য এখন আজকে একটু যেহেতু ফাঁকাও ছিল, আমরা একটু রাত হয়ে গিয়েছিল যেতে, আপনাদের দাদা অফিস থেকে এসেছে, তারপর আমরা গিয়েছিলাম, প্রায় 8:30 বেজে গেছিলো, তখন একটু ফাঁকাই ছিল, তাই যতটা ফাঁকা ছিল তার মধ্যে থেকেই একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এইখান থেকে আমরা বাজারটা করার কারণটাই হচ্ছে যেহেতু আমাদের কাছে একটু শর্ট টাইম থাকে, মানে যেহেতু আপনাদের দাদা অফিস থেকে খুব বেশি একটা সময় পায় না বেশি সময় দেওয়ার জন্য, তো সেক্ষেত্রে আর কি ওই জন্য হয়ে ওঠে না খুব একটা বেশি সময় নিয়ে কোথাও এক দোকান থেকে করতে গেলে অসুবিধার কিছু না, শুধু সময়টা একটু বেশি দিতে হয়, যেন অনেকেই থাকে তো একজনের পরে একজন বলতে হবে তারপর জিনিসটা পাবো হাতে, সেটাই একটা ব্যাপার। আর এখান থেকে ব্যাপারটা হচ্ছে যে নিজেরা কালেক্ট করে নিলাম, তারপর বিলিং করে চলে এলাম, এটাই আমাদের কাছে একটু ইজি মনে হয়, সেজন্য এখান থেকে যতটা পারি নিই। তবে এমন না যে আমরা কোনো গ্রসারি শপের থেকে নিই না, আমরা সেখান থেকেও নিই, তবে এখান থেকে যে আদার্স জিনিসগুলো যতটা পারি ততটা আমরা নিয়ে যাই, যেগুলো মানে শর্ট টাইমের মধ্যে যেগুলো করে নেওয়া যায়, এগুলো যেরকম সব কিছু ওপেন রাখা থাকে, যেটা নেওয়ার থাকে ঝটপট নিয়ে আমরা তাড়াতাড়ি চলে আসতে পারি। তো যাই হোক, এইভাবেই আজকে খুব বেশি ভিডিও করব না, এটার ভিডিওটা করেই আর বিলিংটা করেই ভিডিওটাও এখানেই শেষ করে দেব, এই শপিং করতে করতে। তো আজকের ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা সবাই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, সাথে ছোট্ট একটি অনুরোধ করব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই জিনিসগুলোও দেখুন খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। জিজ্ঞেস করো ওদেরকে। কিছু একটা খুঁজছিল তো সেটাই পাচ্ছিল না, তাই আমি বলছিলাম আপনাদের দাদাকে যে ওদেরকে একটু জিজ্ঞেস করে নিতে। অনেক সময় চোখের সামনে থাকলেও খুঁজে পাই না, বা অনেক সময় স্টক আউট হয়ে যায়। তো ঠিক আছে, আবার দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।